অনেকে দেখবেন এই কথা বলে, যখন আমি আমার বড় চাচার কথা কোনো জায়গায় বলি, কোনো জায়গায় যদি সাবকিবিলার কথা বলি, তো মনে একটা প্রশ্ন আসতে পারে যে বাবা চাচার বা দাদার ওয়াজ দিয়ে কি ওয়াজ করা ঠিক কিনা। যদি আপনার পূর্বপুরুষ ইমানদার হন, নেককার হন, তাদের কথা বলে আপনি শিক্ষা নিতে পারেন, অসুবিধা নাই। বুঝেন না এই কথাটা? অন্যায়টা নেবেন না, ন্যায়টা গ্রহণ করবেন। আপনি কার সুন্নত? নবীদের সুন্নত হচ্ছে পূর্বপুরুষের দোহাই দেওয়া। ইজ হাদরা ইয়াকুব আল মাউত ইজ ক্বালা লিবানিহি, ইয়াকুবের মৃত্যু যখন আসলো, তিনি তার সন্তানদেরকে বললেন, তোমরা আমার পরে কার ইবাদত করবে? তখন তারা কি বললেন? যে এক আল্লাহর ইবাদত করব বলেন নাই, বলছেন নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। বলছেন কিনা? এখানে হাফিজ সাহেব আছেন না? হ্যাঁ, তাইলে বলেন কি বলছেন? যে তারা বলছেন আপনার বাবা ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের যে রব, সেই রবের ইবাদত করব। তাহলে বোঝা গেল আল্লাহ পর্যন্ত যাওয়ার একটা সিলসিলা আছে, আছে কি নাই? সিলসিলা নবীরা প্রকাশ করছেন কিনা? পড়েছেন। সুতরাং আমরা এই জন্য বদরপুর রহমতুল্লাহর কথা, ওনার খোলাফাদের কথা আমাদের সামনে, এবং যেহেতু ওনারা খুব নিয়ারেস্ট, কাছাকাছি সময়ের মানুষ, আমরা এটা বলতে পারি। দেখেন অনেক মানুষ কত ধরনের ব্যাখ্যা। কেউ যদি ইসলামকে মানতে চায়, তাহলে মিরাকল বা অলৌকিকতা বা কারামত, বুঝেন নাই, যে অলৌকিক যে বিষয়, এটা তাকে মানতে হবে কিনা। যে লোক আল্লাহর অলির কারামত মানবে না, সে কিছুদিন পরে নবীর মেরাজও মানবে না। বুঝেন না কথাটা? কারণ অলি আল্লাহর কারামত যদি কেউ সবাই সর্বব্যাপী অস্বীকার করে, তাহলে কুফরিমূলক অপরাধ হবে। কারণ কোরআনে কারামতের উল্লেখ আছে, আছে কি নাই? মরিয়ম আলাইহিস সালামের কারামত আছে কি নাই? আছে। আর অনেক কারামত আছে। তাইলে কারামত একটা বিষয় তো আছে। আর এটা বোঝার জন্য বুদ্ধি কাজ করে কিনা, বলে বুদ্ধির বাইরে যেটা, ওইটাই তো কারামত। বুঝেন না কথাটা? আর আমি শুনলাম বাংলাদেশের এই বিপ্লব উত্তর সময়ে একজন আসছে, মানে একজন কোন একটা দায়িত্ব পেয়েছেন, উনি একটা ব্যাখ্যা দিচ্ছেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে মুসল্লা দিয়ে পার হইছেন, এর ব্যাখ্যা হইতেছে উনি তো আরব দেশ থেকে আসছেন, তো আরব দেশের মুসল্লাগুলো ছিল এই চামড়া, আর চামড়ার মুসল্লা তো হয় না, ওই পানিতে ডুবে না, সুতরাং এটা দিয়ে তো পার হইতেই পারেন। আচ্ছা বুঝেন, এই লোককে আমি নিন্দা করছি না, জেনারেলি শিক্ষিত মানুষ, তো উনি কি কারামতটা বুঝতে পারছে? বুঝতে পারেন না উনি। যে কারামত একটা, এটা বিশ্বাসের জায়গা থেকে এটা বুঝতে হবে যে কারামত একটা বিষয় আছে, যেটা আল্লাহ তার বান্দাকে এটা দান করেন। আপনি ইসলাম যদি কবুল করে থাকেন, তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে, এবং এটা ঘটেছে। আর এই ক্ষেত্রে এই সমস্ত বুজুর্গানে কেরাম যাদের জীবনে এগুলা ঘটছে, মানুষ দেখছে, তখন বিশ্বাসটা আরো মজবুত হয় না? এই যে আমি শুনলাম, ওনার জীবনীতে পড়লাম যে ওনার আত্মীয় কে অসুস্থ হয়েছেন, স্বপ্নে দেখছেন যে উনি বলছে আপনি ইয়েতে যাইয়েন না, এই ডাক্তারে যাইয়েন না, আপনি সুস্থ হয়ে যাবেন, আমি দোয়া করছি আপনার জন্য। সত্যি উনি সুস্থ হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তাইলে দোয়ার কারণে বা আল্লাহ ওলিদের সোহবতে আল্লাহ তাআলা তাদের হাতের মধ্যে বা এটা গুণ দিছেন, এটা আল্লাহ দিতে পারেন। তো যেটা বলছিলাম যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে এই প্রসঙ্গ বা এগুলো আর অনেক বিষয়ে অনেকে সন্দিহান হয়ে যায় যে কোনো আল্লাহ ওলির কাছ থেকে এগুলা যে ঘটছে, তো বলতেছে এগুলাকে জাগতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়, এবং অনেক মানুষ এটা বিভ্রান্ত হয়ে গেছেন, জিনকে অস্বীকার করে বসছে। বলছে জিন অর্থ হচ্ছে কি, যে গভীর রাতের অন্ধকার, শুধু অন্ধকারে মানুষ যে ভয় পায়, এটাই নাকি জিন। জিন বলে কিছু নাই, নাউজুবিল্লাহ। জিন কোরআনে উল্লেখ আছে কি নাই? কুল উহি ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এই যে জিনের উল্লেখটা কোরআনে আছে। তো যাই হোক, আমি আমার কথা শেষ করব এই জায়গায় যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন পবিত্র মানুষ হইতে পারি, অন্তরাত্মাকে আল্লাহ তার দয়া দিয়ে যেন পবিত্র করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা অন্তরাত্মা পবিত্র করার কি কি পন্থা আছে সেটা আমরা বুঝলাম। একটা হচ্ছে জিক্রুল্লাহ, জিক্রুল্লাহর মধ্যে উত্তম হচ্ছে কোরআনের তেলাওয়াত। মানুষ যদি কান্নাকাটি করে তাহলে তার কি হয়? ওই কান্নাকাটির মধ্য দিয়ে মানুষের অন্তর পবিত্র হয়। মানুষের যদি কোনো বিপদ আসে,
সেই বিপদের মধ্য দিয়ে আল্লাহ তাকে গুনাহ থেকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে মুমিনের জন্য কোনো পরীক্ষার মধ্যে যদি সে পড়ে যায়, এই জন্য সে বিরক্ত হয় না। নবীজি বলছেন মুমিন আজাবান লিল মুমিনের ব্যাপারটা খুব বিস্ময়কর, যে সে যদি কোনো কিছু আল্লাহর কাছ থেকে পায় শাকারা, শুকরিয়া আদায় করে, আর যদি না পায় সবরা, সে ধৈর্য ধারণ করে। আল্লাহ তাকে কি করেন? এই ধৈর্যের বিনিময়ে কি করেন বলে আখিরাতে আল্লাহ বলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুনিয়ায় যারা ধৈর্য ধারণ করেছে আমার জন্য, আমার দিকে তাকাইয়া, আমি তাদেরকে কি করি? বেহিসাব আখিরাতে তাকে বুঝাইয়া দিই। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এই তাজকিয়ার যে পন্থাগুলা, সোহবতে সালেহীন, এটার মধ্য দিয়া যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যা উযুকির আল্লাহ, এটার মধ্য দিয়া আমরা যেন তাজকিয়া অর্জন করতে পারি, আলোকিত মানুষে পরিণত হইতে পারি। আল্লাহ তৌফিক দান করুন।